তো প্রথমে হচ্ছে আমরা এখন ATX 24 পিন কানেক্ট করব, কারণ আমাদের যেহেতু শর্টিং নেই মাদারবোর্ডে। আপনারা হচ্ছে কমেন্টস করবেন আপনাদের যে কাজগুলো যারা করেন, যারা ডেস্কটপের কাজ করেন তারা হচ্ছে কমেন্টস করবেন নিশ্চয়ই, বিকজ হচ্ছে যারা চান যে ডেস্কটপ রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং কাজ শিখতে চাচ্ছেন, আমি যাকে লাইভে জয়েন করছি। তো আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে, আমি ইনশাল্লাহ আনসার করব। ডেস্কটপের যে কোনো প্রবলেম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আমি এখন ফ্রি আছি, অনেক ফ্রি আছি, আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ বলে দেব। ওকে, হাসান শেখ, হাসান শেখ শুনতে পাচ্ছেন? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে নিচ্ছি। তো যে বোর্ডটি কাজ করছে সেটা হচ্ছে গিগাবাইট H410 410-এর একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি হচ্ছে প্রসেসর হিট হচ্ছে না। এই বিষয়টি কিন্তু খুবই কমন একটি বিষয়, যে আমাদের ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে কাজ করতে গেলে প্রসেসর হিট হয় না, অনেক সময় আমরা দেখি। তো এই অবস্থায় আপনারা মানে কি ধরনের ইয়ে করবেন, আপনারা কিভাবে চেক করবেন যে কেন হিট হচ্ছে না?
আচ্ছা, আমার মনে হয় যে নেটের সমস্যা হচ্ছে, বিকজ হচ্ছে যে নেটের যে স্পিড নিয়েছি যেটা হচ্ছে যে একটু উইক, দুর্বল সিগন্যাল, এই জন্য সমস্যা হচ্ছে আর কি স্ট্রিমিংয়ে। প্রসেসর হিট না হওয়ার পিছনে হচ্ছে আমরা এখন ভোল্টেজ লেভেল চেক করব কেন আমার সিপিইউ হিট হচ্ছে না। আমরা যদি একটু ডায়াগ্রাম অন করি, H410 gigabyte, BH2, H410 BH2, B2, HB2, H410 B2। তোমাদের এখানে বোর্ড ভিউ আছে। প্রথমে আমরা র্যাম ভোল্টেজ চেক করবো। সর্বপ্রথম আমরা র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে কিনা দেখবো। ইয়েস, 1.2 র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে। BDDQ র্যাম ওকে, র্যাম ভোল্টেজ ওকে, 1.2 ভোল্টেজ। ওয়ান পয়েন্ট 05 ওকে। DDQ1 এটা হচ্ছে আমাদের VDDQ BCC IO, BCC IO ভোল্টেজ। হ্যাঁ, আর এটাকে কন্ট্রোল করছে হচ্ছে আমাদের এই আইসি U1। তো এখানে BCC SA enable, আর হচ্ছে BCC IO enable।
মানে এইটা আর এই দুটো মসফেট। পাঁচ নাম্বার পিনের সাথে কোনটা বিপ করে, তাই তো? পাঁচ নাম্বার পিন ফল্ট কিন্তু আমি পেয়েছি। ফল্ট নিয়ে কাজ করছি। আপনারা কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন, মেসেজ করতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন। আপনাদের কোনো সার্ভিসিং এর ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হলে। ভাইয়া মাইক্রোফোনের আরো ভালো বেশি লাগবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস। তেমন দেখা যায় না। আচ্ছা, মাইক্রোস্কোপের একটা লাইট লাগবে নিচে, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। নেক্সট লাইভে আমি হচ্ছে মাইক্রোস্কোপের লাইভ ট্রাই করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা,
আপনারা কে কোথায় থেকে কি কাজ করেন, বা যারা হচ্ছে যে যাদের সার্ভিস সেন্টার আছে, যাদের শোরুম আছে, কম্পিউটার শোরুম আছে, তো এই যে এখানে আপনারা যদি কাজ করতে গিয়ে কোনো বোর্ড নিয়ে আটকে যান, গিগাবাইট হোক, আসুস, এমএসআই 61, 81, 110, 410, 510, ডেস্কটপের যে কোনো মাদারবোর্ড কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম মনে হয় আপনাদের, যে না আমার এই কাজটা করতে গিয়ে আমার সমস্যা মনে হচ্ছে, তো আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব। আমার ইনশাল্লাহ আমার পক্ষ থেকে হেল্প করব, যে আসলে কি ধরনের হেল্প চান আপনারা আমাকে অবশ্যই ফোন দিবেন। যেখানে আমরা যে প্রবলেমটি পেয়েছি আজকে একটু ডিসকাশন করি আপনাদের সাথে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বিসিসি আইও, এটা হচ্ছে বিসিসি এসএ। হ্যাঁ, তো যখন দেখবেন যে সিপিইউ হিট হচ্ছে না, সিপিইউ যখন হিট হবে না, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনার 1.8 হচ্ছে আমাদের পিএলএল, আর বিসিসি আইও আর ভিসিসি এসএ, এআইসিটি দেখতে পাচ্ছেন, এআইসিটি হ্যাঁ, এআইসি রিকোয়ারমেন্ট কি? এআইসি রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 8 নাম্বার, মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। হ্যাঁ, 1 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 8 নাম্বার পিন। এখানে 12 ভোল্ট লাগবে, 12 ভোল্ট। ইয়েস, 12 ভোল্ট আছে আমাদের এখানে মাল্টিমিটারে, 12 ভোল্ট আছে, 12 ভোল্ট প্রেজেন্ট। এখন আমার দরকার হচ্ছে কি, 3 নম্বরে হচ্ছে বিসিসি এসএ এনাবেল, আর 5 নম্বরে হচ্ছে বিসিসি আইও এনাবেল। এখানে ভোল্টেজ আসবে আমাদের 1 থেকে 3.3, 1 2 3, ইয়েস 0.6 আসতেছে। ওকে, অনলি 0.6 আসতেছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 0.7, আর এখানে কোনো ভোল্টেজ নেই। আচ্ছা, এখানে পাশে একটি ক্যাপাসিটর আছে। হ্যাঁ, দেখাই যে এই আইসিটি যেটা হচ্ছে যে 3 নাম্বার পিনটি, এই যে একটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা, আর এটা হচ্ছে আমাদের এনাবেলের মাঝপথে এই রেজিস্ট্যান্সটা। হ্যাঁ, তো এই রেজিস্ট্যান্সটা আমরা এখানে পাচ্ছি 0.7 ভোল্ট, যা আমাদের যথেষ্ট নয়, এনাবেলের জন্য যথেষ্ট নয়। এবং 5 নাম্বারটা হচ্ছে এটা তো পাচ্ছি 0.6। 3 নাম্বারে তাহলে ডিসি, এখানে 4টা ক্যাপাসিটর আছে। বিপ মোডে যাই, তো অফ করে নিলাম পাওয়ারটা।
তাহলে এটার ইম্পিডেন্স কত? না, ক্যাপাসিটর তো ভালো আছে, ক্যাপাসিটি ইম্পিডেন্স ভালো আছে, 500 প্লাস, 500 প্লাস। তাহলে আমার বোধ ভিউ কি বলতেছে যে এটা হচ্ছে ডিআর, কোথায় ডিআর, ডিডিআর, ডিডিসি, ডিডিসি আর, তো এইটা এইটা আমাদের বিসিসি এস এনাবেল 1। আচ্ছা, এটা কই থেকে আসছে? এসআইও থেকে। ইয়েস, এস এর কত নম্বর পিন? 86 নাম্বার পিন। এসআইও তে যাই একটু। আমাদের এসআইও 86 নাম্বার পিন হচ্ছে, আমরা দেখি যে এখানে 1 নাম্বার পিন, 1 নাম্বার পিনটা হচ্ছে আমাদের এই থেকে এই পর্যন্ত 32, 32, 64, 96, 96, 86। বত্রিশ, 64, 65, 70, 75, 80, 85, 86। পঁয়ষট্টি, 70, 75, 80, 85, 80, 81, 82, 83, 84, 85, 86। Yes, 3.3 volt. পঁয়ষট্টি, 70, 75, 80, এনাবেলে কোনো ভোল্টেজ নাই কোনো এখানে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আইওতে কোনো ভোল্টেজ নাই এনাবেলে, কারণ এটা আমাদেরকে দেখতে হবে যে পুল আপ দিছে কে। তাহলে ডিআর এটার মাধ্যমে আসছে। Yes, this is the resistance of, তাহলে আমরা দেখি যে এই ভোল্টেজটা এখানে
12 ভোল্ট আছে, এনেবল নাই। 5 নাম্বার এনেবল নাই। 1.6 নাই, 1.6 1.6 1.6 এখানে কত নাই। DCC1 DR7 DR3 আচ্ছা আগে হলো মাঝখানে 1 2 3 4 নাম্বারটা 1 2 3 4 1.4 0.6 yes problem is fine 1.6 pull up বাট এখানে যদি 0.6 আসতেছে এখানে, তো এটাকে আমরা কি করব, জাম্পার দেব। চার নাম্বার এই রেজিস্ট্যান্সটা এই 1 2 3 4 এই 4 নাম্বারটা, হ্যাঁ 4 নাম্বারটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। ওকে ভাই আমার দোকান আছে সিরাজগঞ্জ, ভাই আমার দোকান গাইবান্ধা, ফাইন গাইবান্ধা ইসলামী আইটি। গাইবান্ধা আমার ছাত্র আছে, তো গাইবান্ধা আমার ছাত্র নাম হচ্ছে হাবিব। তো মোটামুটি তো এখানে যে প্রবলেমটা হচ্ছে যে এখানে এই যে আইসিটা, হ্যাঁ এই আইসিটা হচ্ছে আমাদের ডিটেইলস একটু কথা বলি। এই আইসিটা হচ্ছে আমাদের কি বিসিসি আইও আর বিসিসি এসএ এই দুইটা মসফেট কে কন্ট্রোল করছে কি এআইসি, এইটা আর এটাকে কন্ট্রোল করছে। হ্যাঁ তো আমাদের আইসি রিকোয়ারমেন্ট কি, আমাদের শিখতে হবে যে আইসি রিকোয়ারমেন্ট কি। আইসিতে আমরা যদি এখানে ক্লিক করি, আইসির 8 নাম্বার পিনে 12 ভোল্ট লাগবে, 8 নাম্বার পিনে 12 ভোল্ট লাগবে। তো 8 নাম্বার পিনে 12 ভোল্ট ওকে আছে, হ্যাঁ কিন্তু আমার যে বিসিসি এস এ যে এই মুসফেটটা বিসিসি এস এ আর বিসিসি আইও আমার দুইটার এনেবল মিসিং, যার কারণে আমার 3 নাম্বার পিনটা হচ্ছে আমার কি পিন নাম্বার 3 ইজ এনেবল বিসিসি এস এ এন্ড পিন নাম্বার 5 বিসিসি আইও এনেবল, দুইটা এনেবল আমার কি মিসিং, অনলি 0.06 ভোল্ট। এখানে আমার মিনিমাম 1 ভোল্ট থেকে 3.3 ভোল্ট দরকার, যার কারণে ভোল্টেজ আমার এখানে র্যামের বিএলডিকিউ 1.2 আসতেছে, বাট এখানে আউট করতেছে 0.06। দ্যাটস ওয়াই আমরা এই আইসিটা রিকোয়ারমেন্টে গেছি। এখন রিকোয়ারমেন্টে কি আমাদের ইনপুট সাপ্লাই ওকে আছে, ওকে, বাট আমাদের এনেবল মিসিং। তো এনেবল একটা রেজিস্ট্যান্স, কারণ আমাদের যে কোনো সিগন্যালের কোনো নিজস্ব ক্ষমতা নাই, যেটা হচ্ছে যে আমাদের একটা সিগন্যালকে যে কোনো একটা সাপ্লাই পুল আপ দেয়। তো এখানে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে কি ডিআর নাম্বার 1 2 3 4, এটা হচ্ছে আমার এখানে 1.6 আর এখানে হচ্ছে 0.6, তার মানে রেজিস্ট্যান্স ফল্টি। তো আমরা দেখবো এটা কত কিলো রেজিস্ট্যান্স, দেখি কত কিলো রেজিস্ট্যান্স। 13.7k, দেখি তো কত আছে এটা। 13.7k 20k তে রাখলে তো হবে 20k 13k, হ্যাঁ only 6.17, তার মানে এই রেজিস্ট্যান্সের হচ্ছে ক্যাপাসিটি খুব কমে গেছে।
এই ডিসটেন্সটি দেখতে পাচ্ছেন। $6.17 সিপিটা খুলে নিতে হবে। আমরা এটা জাম্পার করে দিব। ওকে, আমাদের এখন আমরা দেখি যে এনাবেল যে ভোল্টেজটা আসার কথা, হ্যাঁ, এই ভোল্টেজটা আসছে কিনা। আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে মাশাআল্লাহ কারেন্ট ভিউয়ার্স 5 জন। তো ভাই আমার দোকান গাইবান্ধাতে, হ্যাঁ ওকে ঠিক আছে। আমার যে PS1 এর যে পাওয়ার সাপ্লাই যে PS1 এর যে ওয়্যার রয়েছে, এটি আসলে কেটে গেছে।
ওকে ফাইন। তাহলে আমাদের একটা ভোল্টেজ আমরা ওকে করতে পারছি, সেটা হচ্ছে এটা। এই সাপ্লাইটা পুরোপুরি ওকে হয়েছে জাম্পার করার পর, এই সাপ্লাইটা ওকে হয়েছে। এখন বাকি আছে এইটা, এটা আমাদের হচ্ছে বিসিসি আইও। এটা হচ্ছে আমাদের বিডিডি কি হচ্ছে আমাদের র‍্যাম সাপ্লাই। এই র‍্যাম সাপ্লাই ঢুকবে এসে ড্রেনে, আর আউট সরি এটা উল্টা, ড্রেনে এসে ঢুকবে র‍্যাম সাপ্লাই 1.2, আর এখানে আউট করবে সোর্সে 1 থেকে 1.2 যে কোনো একটা ভোল্টেজ আউট করবে। আর এটা হচ্ছে বিসিসি আইও। হ্যাঁ, আর এটা ওকে হয়েছে অলরেডি, এটা ওকে। বাট এটা আমাদের ড্রেনে আসবে 1.2, আউট করবে 0.9 ভোল্টেজ, ঠিক আছে। এখানে 0.6 আউট করতেছে। সো দ্যাট এটার যে এনাবেলটা কে দিয়েছে আমরা দেখবো। এটা এনাবেলটা কে দিয়ে গেট করছে কে? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পিন। ইয়েস, নো নেভার 3 নাম্বার পিন, সরি 3 নাম্বার পিন আমার ভোল্টেজ লাগবে, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের এখানে এইটা পাস করছে এখানে ভোল্টেজটা, তো দেখি তো। One point six, 0.5, 0.5। আচ্ছা, এখানে তাহলে 3 নাম্বার, তাহলে এখান থেকে এখানে একটা জাম্পার দিতে হবে মেবি। ওকে, একটা জাম্পার করে দিচ্ছি।
ওকে, ভাইয়া আমি কাজ করি 16 বছর। হ্যাঁ, মাইক্রোস্কোপ লাগে, আমি তো ধরেন অনেক কিছু দেখতে পাই না মাইক্রোস্কোপ ছাড়া ছোটগুলো জাম্পার করতে। বাট আপনারা হয়তো দেখা গেছে কি এখনো আপনাদের চোখ অনেক ভালো, সবার চোখ তো সমান নয়, তাই না বিষয়টা? আচ্ছা, তো ফাইনালি বুঝতে পেরেছি যে আমাদের টোটালি হচ্ছে এই আইসিটাই চেঞ্জ করতে হবে, এই আইসি চেঞ্জ করতে হবে, এই আইসিটা। কারণ এটার মধ্যে একটা অ্যানাবেল নিচ্ছে, হয়তো 5 নাম্বার পিন অ্যানাবেল নিচ্ছে, যখনই আমরা 3 নাম্বার অ্যানাবেল দিচ্ছি, অ্যানাবেল এটা গ্রাউন্ড করে দিচ্ছে। অর্থাৎ এই দুইটা মোসফেটকে, এই দুইটা মোসফেটকে এআইসি কন্ট্রোল করতে পারছে না। এআইসি এইটা এবং এটাকে একসাথে কন্ট্রোল করতে পারছে না, গেট করতে পারছে না। দ্যাটস ওয়াই আমরা এআইসি চেঞ্জ করব, এটি সমাধান। Oh, for 3 only. Yes, I see short. 700 plus. Oh, 7 plus. So confirmly AIC যে ইম্পিডেন্স, AIC এটা যে আপনার 3 নাম্বার পিনের ইম্পিডেন্স হচ্ছে আমাদের অনলি 0.043। ঠিক আছে, তো আমরা আইসিটা চেঞ্জ করব।
আইসিটি হচ্ছে কত পিনের? এলএম LM358 DR, LM358 ডাটা শিট। আমার কাছে কি বোর্ড আছে মেবি সি। আমার কাছে সেম বোর্ড আছে যেটা আমি হচ্ছে যেখান থেকে আইসি নিতে পারবো, পিসিএস খারাপ। আপনারা হচ্ছে নিশ্চয়ই যারা কাজ করবেন তারা হচ্ছে কালেকশন রাখবেন। হ্যাঁ, কালেকশন খুব ইম্পর্টেন্ট বিষয়। ইমেজ ঠিক আছে। LM358 সেম আইসি।
কয়টা বাজে? ও মাই গড, 2টা বেজে গেছে। ইয়েস, 500 প্লাস ইম্পিডেন্স চলে আসছে এখানে। এন্ড দেন হচ্ছে 5 নাম্বার পিনে, ও সো 5 নাম্বার পিন তো 40, তার মানে 5 নাম্বার পিনে 40 হলে তো হবে না। 5 নাম্বার পিনের সাথে কানেক্টেড কি কি আছে? পাঁচ নাম্বার পিনে কি কানেক্ট আছে কার সাথে? আচ্ছা, এখানে DDQ2 কানেক্ট আছে 5 নাম্বার পিনের সাথে। তো এটা তো আমি উঠাই ফেলছি অলরেডি। DDQ2 তো উঠাই ফেলছি। 5 নাম্বার পিনের সাথে কানেক্টেড কি আছে? এই যে DGQ1। তো এখানে একটু গড়বড় লাগতেছে। এখানে যে 5 নাম্বার পিনের ইম্পিডেন্সটা আমি যখন আইসি উঠাইছি, ওঠানোর সময় তো কম ছিল। আচ্ছা, আমরা একটু ইরেশন একটু উঠাই দেখতাম, জাম্পারটা এখানে উঠাই দেই। সাতশো প্লাস। আচ্ছা, আয়ুর পাশে খুব তো ঝামেলা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স যখন 1 2 3 4, এই রেজিস্ট্যান্স এই পাশে পর্যন্ত ঠিক আছে, BCCS এ BCCS এই পাশে ঠিক আছে। জাস্ট এই পাশে যখন আমরা যখন ক্লিক করি তখন DR1 কানেক্ট কি আছে? আইও কানেক্টেড।
আইও কানেক্ট, আইওর সাথে কি কত নাম্বার পিন? 4 নাম্বার পিন। আচ্ছা 4 নাম্বার ও বিসি ক্যাপাসিটর আছে দুইটা 4 নাম্বার পিনের পাশে আইও। এক 2 3 4 ইয়েস, দুইটা ক্যাপাসিটর পেয়েছি, যাদের ইম্পিডেন্সটা আমরা এখান থেকে দেখতে পারবো। ইয়েস 43 43 43। তো যে বিষয়টি হচ্ছে আমাদের যে আইসিটি, এই আইসিটির দুইটা এনাবেল পিন, হ্যাঁ, একটা হচ্ছে 3 নাম্বার, একটা হচ্ছে 5 নাম্বার। তো 3 নাম্বারের এনাবেলটার যে ইম্পিডেন্স, পিনের ইম্পিডেন্স ঠিক আছে 500 প্লাস। আর এখানে যদি আমরা এই রেজিস্ট্যান্সটাকে আমরা পুল আপ করি, পুল আপ করলে কি হয়, আমাদের এই 5 নাম্বার পিনের যে ইম্পিডেন্সটা এটা হচ্ছে আমাদের 44 হয়ে যায়, লো হয়ে যায়। কারণ এই যে বিসিসি আইও আর বিসিসি এস এর এনাবেলের এই পিনটা আমরা এখন আইওতে দেখলাম যে এটাকে ক্লিক করার পর আমাদের কাছে আইওতে, আইও কোথায়, আইওতে এখানে দুইটা ক্যাপাসিটর আছে, একটা হচ্ছে বিসি এটা আর একটা হচ্ছে এইটা। এই দুইটা ক্যাপাসিটর উঠাই দেখি মানটা আমাদেরকে আসে কিনা। আচ্ছা, ম্যাক র্যাক্স মনির নাকি আপনি বলছেন যে ভালো সোল্ডারিং এর জন্য কোন তাতালটা ভালো হবে? ভাইয়া আমি যেটা ইউজ করি আর কি, খুবই ভালো মানের একটা ইউজ করি, সেটা হচ্ছে যে সানশাইনের S2 সানশাইন, খুব ভালো, খুবই ভালো, আমি যেটা ইউজ করি আর কি, খুবই ভালো। প্যান্টটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং একদমই পাতলা চিকন, হ্যাঁ, খুব ভালো লাগে ইউজ করতে। এটা আমি সেল করি, সমস্যা নাই, লাগলে জানাবেন। Yes, short is gone. Short is gone. 500 plus. Okay.
এই দুইটা ক্যাপাসিটর কিন্তু আমাদের এই পাশে ছিল হচ্ছে আমাদের 44 অনলি 44, আর এই পাশে ছিল 44। যখনই আমরা ক্যাপাসিটরটা রিমুভ করে দিছি আমাদের এখন 500 প্লাস ইম্পিডেন্স, তার মানে শর্ট ইজ গন। তো এখানে যে সমস্যাটা হয়েছিল, যে আইসিটি আমরা সেই শুরু থেকেই কিন্তু আমরা টার্গেট করেছি যে আমাদের এই দুইটা ভোল্টেজ তৈরি হচ্ছে না। কি বিসিসি বিসিসি আইও আর বিসিসি এসএ, আর এই দুইটাকে কন্ট্রোল করছে এই আইসি। এই আইসির ইনপুট 12 ভোল্ট পেয়েছে, বাট এনাবেল 3 নম্বরে নাই আর 5 নম্বরে এনাবেল নাই, যার কারণে এই আইসি ড্রেন থেকে সোর্সে আউট করতে পারতেছে না, তো আমরা ইনশাল্লাহ এখন আইসিটা রিপ্লেস করেছি এবং আমরা একটা রেজিস্ট্যান্স সেটা লাগাবো, দেন হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি সেম জায়গা থেকে। ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করা খুবই সহজ, একেবারেই সিম্পল। যদি আপনি লজিক বুঝে যান, একটা লজিক বুঝে যান। আমরা বর্তমানে এই রেজিস্ট্যান্সটি জাম্পার করেছিলাম ফার্স্ট টাইম, কিন্তু এখন এই রেজিস্ট্যান্সটি আমরা দেখব দুই পাশের ইম্পিডেন্স কত এবং আমাদের সমস্ত ইম্পিডেন্স ঠিক আছে কিনা। রাইট মোড, আমাদের এই রেজিস্ট্যান্সটি হচ্ছে আমাদের 3 নাম্বার পিনের ইম্পিডেন্স কত 500 প্লাস, আলহামদুলিল্লাহ। এন্ড 5 নাম্বার ইম্পিডেন্স হচ্ছে আমাদের 600 প্লাস, ওয়াও। এন্ড এই যে আমাদের পোলার রেজিস্ট্যান্স 5, ওকে ফাইন। আর আমাদের বোর্ডে কোনো শর্ট নাই, এখন ইনশাআল্লাহ বোর্ড রান করার কথা যদি আর কোনো প্রবলেম না থাকে। আমার আসলে পাওয়ার সাপ্লাই যে পিএসওন যে স্টুডেন্টরা কি করে যে আসলে যখন টানে পাওয়ার সাপ্লাই টানে সবকিছু ছিঁড়ে ফেলে, ওরা সবসময় কোনো না কোনো যে দুইটা ওয়্যার ছিঁড়ে ফেলছে। তো একটা গ্রাউন্ড সমস্যা নাই, বাট পিএসওনটা তো লাগবে, এটা ওদেরকে আর শিখাই পারলাম না। ATX 24 পিন খুলতেই পারে না, কানেক্টর খুলতেই পারে না।
কতটা সময় নষ্ট হচ্ছে এগুলোর জন্য। রেস্টার্ট নিয়েছে বোর্ড। ইয়েস ইয়েস পলস হিট হচ্ছে ভিউয়ার্স, সাকসেসফুলি সিপিইউ হিট হচ্ছে। আই থিংক ডিসপ্লে চলে আসবে। আমি কিবোর্ড নিয়ে নিচ্ছি একটু সিপিইউ অফ করে। ভিউয়ার্স স্টেপ বাই স্টেপ কাজ করলে নিশ্চয়ই একটা রেজাল্ট পাওয়া যায়। আলহামদুলিল্লাহ যে আমি এত রাতে আসলে আমি প্রথমে প্রবলেমটা ফাইন্ড আউট করে ফেলতেছিলাম যে আমাদের যে ভোল্টেজ লেভেল তৈরি হচ্ছিল না। হ্যাঁ, এই যে এখানে প্রবলেমটা আমি শুরুতেই যখন আমি র্যাম ভোল্টেজ পেয়েছি, নাম্বার 1 র্যাম ভোল্টেজ পেয়েছি, পিসিএস পেয়েছি, তারপরে আমি পেয়েছি বিসিসি এসটি পেয়েছি। এখন আমার দরকার বিসিসি আইও আর বিসিসি এসএ। এই দুইটা ভোল্টেজ তৈরি হলে আমার কি সিপিইউ কোর তৈরি হবে। সিপিইউ কোর তৈরি হলে আমাদের জিএফএক্স তৈরি করবে। সো দ্যাট এখানে এই 1.2 ছিল, আমি আপনাদেরকে কেস স্টাডি দিয়ে দিচ্ছি। 1.2 ছিল, এখানে 1.2 ভোল্টেজ ছিল, বাট এখানে আউট করছিল শুধু অনলি 0.6 ভোল্টেজ, বিকজ আমার এই আইসি এনাবেল পাচ্ছিল না। আর এনাবেলটা পাওয়ার না কারণ হচ্ছে যে আমার যে 3 নাম্বার পিনটা, এই 3 নাম্বার পিনটা হচ্ছে এনাবেল, আর এই 5 নাম্বারটা হচ্ছে এনাবেল। তো 3 নাম্বারে ইম্পিডেন্স ছিল 44 আর এটাও ছিল 44। তো আমি যখন নাকি আইসি চেঞ্জ করেছি এইটা চলে আসছে 44 চলে গেছে 500 প্লাস হয়েছে। আর তারপরে আবার আমি যখন আইসি লাগানোর পর এটা আবার 44 রয়ে গেল। তারপর কি করলাম, আমি এখানে ক্লিক দিলাম যে এই পাশ পর্যন্ত ভালো আছে, কিন্তু এটা যদি আমি লাগাই, এই রেজিস্ট্যান্স লাগানোর পর কি করে আমার আবার 44 হয়ে যায়। আমি এটা খুলে দিলাম, খুলে দেওয়ার পর কি হলো, এখানে 700 চলে আসলে 700, এই পাশে 44, এই পাশে ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো, আমাদের আইও এই যে এই দুইটা ক্যাপাসিটর শর্ট ছিল, এটা আর এটা আমি জাস্ট রিমুভ করে দিয়েছি আমার বোর্ডে। এখন সিপিইউ হিট হচ্ছে, আশা করছি ডিসপ্লে চলে আসবে ইনশাআল্লাহ। তো কুলিং ফ্যান নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ কিবোর্ডে আমি ডিসপ্লে দেখব ইনশাআল্লাহ, হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ কিবোর্ডটা হচ্ছে একটু দূরে আছে। তো ইচ্ছা করলে তো মনিটরে দেখাতে পারি, মনিটর তো আমাদের চালু আছে, মনিটর দেখাতে পারবো। মনিটর বিজি কেবল কই, প্রয়োজন আমি ল্যাপটপটা উঠাই দিব না, আমার তো ল্যাপটপের ক্যামেরা তো। ওকে ফাইন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস ভিউয়ার্স, ফ্যান ঘুরেছে, রেস্টার্ট নিয়েছে, এন হচ্ছে চালু হয়েছে, দেখা যাক কি হয়।
মনিটর দেখা যাচ্ছে, মনিটর দেখা যাচ্ছে। আরেকটা রিস্টার্ট নিয়েছে, সিমুস নাই তো এই জন্য একটা রিস্টার্ট নিবে আর কি। উপরে কি দেখা যাচ্ছে? ইয়েস, চলে আসছে, ডিসপ্লে চলে আসছে, আলহামদুলিল্লাহ। গিগাবাইট লেখা আসছে। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আপনারা যদি উপরের দিকে ক্যামেরা যায়, উপরে যাচ্ছে ক্যামেরা, ওই যে আমার মনিটর, এই যে মনিটর, হ্যাঁ এই যে মনিটর, এই যে চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিবোর্ডে চলে আসছে ইনশাআল্লাহ। তবে আমি কিবোর্ডটাতে, তো ভিউয়ার্স অনেক কষ্ট হয়েছে এবং অনেকগুলো কাজ করেছি। যে আমাদের কয়টা সেকশন রিপেয়ার করেছি দেখেন লাইভে। আমি দেখাই যে কয়টা সেকশন রিপেয়ার করেছি। ফার্স্ট টাইম করেছি হচ্ছে এইটা প্রবলেম ছিল, এটা ওকে করলাম, এটা ওকে করলাম। তার মানে এই আইসিটা হচ্ছে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এই দুইটা ওকে হয়েছে এইটা। তারপর আমাদের আইওতে যে সমস্যাটা হয়েছিল দুইটা ক্যাপাসিটর, এইটা এন্ড এইটা। তো যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যে লাইভে আসবো রাতের বেলা। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আমার লাইভে জয়েন করেছেন এবং এখন অবধি আমার লাইভে 3 জন জয়েন আছেন, যেটা হচ্ছে যে ইউর সাকসেস। থ্যাংক ইউ মনির ভাই, আপনি নিশ্চয়ই আমাকে ফোন করবেন এবং মেসেজ দিবেন কোনো সমস্যা হইলে। আলহামদুলিল্লাহ ফাইনালি সাকসেসফুল হয়েছি, বিকজ হচ্ছে যে আমি এটা নিয়ে তো আমি সেই 1 ঘন্টার উপরে হয়েছে লাইভটা, প্রায় 1:26 বাজে, 1 ঘন্টা 26 মিনিট আর কি। তো সবাই ভালো থাকবেন। আমি এখন ইন স্ট্রিম করবো, মানে লাইভটা বন্ধ করে দিব, অনেক রাত হয়েছে, 2টা বেজে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।